কি স্যাড কেন? হয়তো চলে যাচ্ছি বল, তুমি স্যাড? কাঁদছিস কেন? এখানে থাকবি? হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি বিদিশা, প্রবাসী হোমমেকার চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখতে দেখতে সময়ও ফুরিয়ে আসছে আমাদের। কাল সকাল সকাল মাকে আর তার সাথে এই বাড়ি ঘর সব কিছুকে বিদায় জানিয়ে রওনা দেব। আবারও অপেক্ষা, মা দিন গুনবে নাতিকে আর মেয়েকে কবে কাছে পাবে, আর আমি দিন গুনবো কবে মায়ের কাছে আসব। আর এখান থেকে যাওয়ার পরে আবেশের ভীষণ মন খারাপ করে। আসলে এত লোকের মাঝখানেও থাকে তো, আর তারপরে গিয়ে একা হয়ে যায়, আর তখন যার মনে কষ্টটা হয় ও তো ঠিকঠাক বলতে পারে না, আর যার জন্য কেঁদে কেঁদে একসা করবে। আর সব থেকে বেশি মিস করে তো মাসিকে। সকালবেলায় ঘুম থেকে উঠেই মাসির ঘরে দৌড়ই, মাসির সাথে খুনসুটি কুস্তি করবে বলে। আর মাসিও ঠিক পছন্দ করে ওকেই। এবছর মাসির কলেজ ছিল বলে ও বেশি দিন বাড়িতে থাকতে পারেনি, তবে যেদিন যেদিন ছুটি পেয়েছে আবেশের টানেও বাড়ি এসেছে। আর মাসি বাড়ি না থাকলে ঘুম থেকে উঠে চোখ খুলেই প্রথমে খোঁজ স্কুটি দাদুর, আর সকাল সকাল উঠেই ওর স্কুটি করে এক চক্কর না মেরে আসলে দিনই কাটে না। সকালের এই রুটিনটা ও তো খুব মিস করবে। আর দাদুর যেদিন ছুটি থাকে সেদিন তো বলতেই নেই, দাদুর পেছন পেছন লেজের মতো সারাটাক্ষণ ঘুরে বেড়ানো, সে কি হোক রাত আর দিন, যাই হোক না কেন। আর আমরা চলে যাব শুনে আবেশের ছোট দিদুন তো বলেই দিয়েছে, তুই এখানেই থাক, তুই না থাকলে আমার সাথে কে বলতো ঝগড়া করবে, তোমাদের বাড়ি এটা পচা সেটা পচা তাই বলে। আর একটা কুমির, ওরা বন্ধু ছিল। হ্যাঁ, দিয়ে মাকে তৈরি করে বন্ধুটাকে দিত। ওই যে কথাই আছে না, আসলের থেকে সুদের কদর বেশি। তাই এখানে দিদুনের কথা সেটা তো বাদই দিলাম। যে আবেশের এক মুহূর্ত মাকে ছাড়া চলে না, তার দিদুন বাড়িতে এসে সকাল থেকে রাত অবধি মামাকে না দেখলেও চলে যায়, কিন্তু দিদুনকে এক মুহূর্তও চোখের আড়াল করতে দেয় না। সে রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে গল্পই কি, আর সন্ধেবেলায় মার কাছ থেকে পড়ার ভয় লুকোনোর জন্য দিদুনের কাছ থেকে গল্প শোনায় কি, সব কিছুতেই তার দিদুনকে চায়। তাই এখান থেকে চলে যাওয়ার পরে দুজনকে বড্ড মিস করবে। তবে মন্দের ভালো, এখন এই ভিডিও কলের যুগে যেখানেই থাকি না কেন ভালো মন্দ চোখে দেখতে পাওয়া যায়। সাত সকালে মা উঠে এই ব্যাগের মধ্যে আমাদের জন্য খাবার দাবার রেডি করে রেখেছে, আর এদিকে আমাদের ব্যাগও নামিয়ে নিয়েছি। আর খানিকক্ষণ পরে বেরিয়ে যাব, দেখি মা কি করছে ঘরে। কখন উঠেছো তুমি? 4:30 সময় উঠেছো তো? না, 4:30। ওকে ঘুম থেকে তুলে ড্রেস পরাতে গেলাম, ও কিছুতেই ড্রেস পরবে না। ও নাকি এখন দিদুন বাড়ির থেকে একদম যেতে চায় না, তাই ও ড্রেস পরবে না বলে দিদুনের কোলে চুপটি করে শুয়ে আছে। আবার আসবা তো নভেম্বরে? আবার আমরা কৃষ্ণনগরে যাবো, অডিমাসি আসবে, থাকবো ওখানে। অডিমাসি আবার তো যেতে বলবে নাকি? আমরা আবার আসবো। হ্যাঁ, এসে আমরা আবার কৃষ্ণনগরে এসে বৌমার বাড়ি থাকবো। হ্যাঁ, কাঁদছিস কেন? এখানে থাকবি? আচ্ছা ঠিক আছে, তুমি আগে ড্রেসটা পরে নাও, ঠান্ডা লেগে যাবে তো। আমার কোলে আসো, আমার কোলে আসো। কাঁদে না সকালবেলায়, কাঁদে না বাবা রে। কাঁদতে নাকি সকালবেলায়? কাঁদে না সকালবেলায়। একটু দেরি করে গেলে পরে আমি দুধটা এনে তোকে দিয়ে দিতে পারতাম। দুধটা নিয়ে যেতাম, দুধটা আনবো, রেখে খাওয়ার লোক নেই। দুধটা নিয়ে জামাটা পরে নাও শোনা, জামাটা পরে নাও গোপাল।
মুখে খুব গন্ধ হয়েছে। আর যেতে হবে না, তুমি জামাটা পরে নাও। তুই পড়াশোনা থাকবি? হ্যাঁ, অন্যদিন যাবি? তাহলে মামা এটা চলে যাবে? যাবে না, যাবে না, তুমি ড্রেসটা পরে নাও। চলো ব্রাশ করতে হবে। গাছটা ঢুকিয়েছিস? ঢুকাবো, ব্রাশ করতে হবে, চলো বাইরে। ব্রাশটা এখানে আছে? কি হলো? পলাশি বাড়ি তুমি থাকবে? কেন? ও ওখানে না, ড্রেসটা পরে নাও। ড্রেসটা পরে নিয়ে ওখানে তোমাদের সে মঙ্গুস আছে না, চালের উপর দিয়ে মঙ্গুসরা দাদা মামা সে ডুব ডুব করে ঘুরে বেড়ায় না মঙ্গুসরা। তারপরে একটা সেই মোটু মোটু একটা ক্যাট আছে না, মোটু ক্যাট খেতে আসে তোমাদের এখানে? ওই তো ড্রেনের উপর দিয়ে মঙ্গুস গুলো সব ছাড়ে। ট্রেন তো না তোর ট্রাম আছে ব্যাগের মধ্যে। ট্রেনে করে যাবি তাই বলছিস? এই তো এখানে, ওই তো ব্যাগে আছে, ব্যাগে রাখা আছে, ওই তো ব্যাগে। কালকে কোথায় কোথায় বললি? দাদু ঘুরে নিয়ে যাবে কালকে। কাঁদছিসটা কেন তুই? ও পালিয়ে যাচ্ছে, দুঃখ হচ্ছে তাই। আমি নিজের বাড়ির থেকে যাচ্ছি বলে আমি কাঁদবো কি? ও নিজে আমার হয়ে কেঁদে দিচ্ছে। আমার মনে পড়ে এই গরমের ছুটিতে স্কুলে যে লম্বা ছুটিটা থাকতো, সেখানে মামা বাড়ি থাকতাম, আর মামা বাড়ির থেকে আসার সময় আমি এমনিভাবেই কাঁদতাম। আমি তো বলি আমরা আসছি। সত্যি কথা বলতে কি, এই ভিডিওটা নিয়ে আমি 2 দিন ধরে এডিট করতে বসছি, কিন্তু শেষ আর করে উঠতে পারছি না। যতবারই ভয়েস ওভার দিতে যাচ্ছি গলা কেঁপে যাচ্ছে। যখনই আসি জানি চলে যেতেই হবে, তবু একই রকমভাবে প্রতিবারই কষ্টটা হয়। বাবাই করে দে। চলে যাবে না, চলে যাবে না, যা যা, এখানে ধরে আছিলি, যা। নিজের এই চেনা গলি, রাস্তা, নিজের বাড়ি, আর সব থেকে বড় কথা নিজের লোকদের দেখার জন্য আবারও সেই একটা বছরের অপেক্ষা। বিয়ের আগে কোনো দিন আমি মাকে ছেড়ে সেরকমভাবে থাকিনি বললেই চলে। ওই টুকটাক কলেজের জন্য যা থেকেছি। বিয়ের পর থেকে যতবারই মাকে ছেড়ে গেছি, যে কষ্টটা হয়েছে আজও ঠিক সেই একই রকম কষ্টটাই হচ্ছে। যতক্ষণ না বাসটা ছেড়েছে, মা কাকিমা কিন্তু ঠাই বাসের কাছেই দাঁড়িয়েছিল, যতক্ষণ আবেশকে দেখতে পাওয়া যায় ততক্ষণের জন্যই। জানি বিদায় জানাতে আমার যতটা কষ্ট হচ্ছে, ঠিক ততটাই কষ্ট মায়েরও হচ্ছে, কিন্তু মার সামনে তো আর আমার কষ্টটা দেখানো চলবে না, তাহলে তো মা আরও কষ্ট পাবে। তাই যখনই চোখে চোখ পড়েছে এড়িয়ে গেছি। বিদায় আমার গ্রাম। এখন ও বাড়িতে গিয়ে বেশ কিছুদিন থাকবো, তারপরে সে দূর প্রবাসে পাড়ি জমাবো। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আর প্লিজ আমার সঙ্গে থাকবেন। আজ তবে আসি, টাটা।